ধরা পড়ে গেলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি ঢাকা ১ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন, এবং আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। তারা নারায়ণগঞ্জ থেকে তাদেরকে কোস্টগার্ড গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পর তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ডিবি হেফাজতে তাদের থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট জানা যাবে। কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে দুজনকে হত্যা করা হয়। একজন ছাত্র এবং একজন হকার, এই দুইজনের হত্যা মামলায় নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয়। সেই মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা ওই মামলায় ইন্ধনদাতা হিসেবে বলে জানা গেছে। এছাড়াও ৫ই আগস্ট সরকার পতনের পর এবং আগে অনেক নেতা মন্ত্রীরা দেশ থেকে দেশান্তর হয়েছেন, দেশ ত্যাগ করেছেন, যার কারণে বিভিন্ন এয়ারপোর্টগুলো নজরদারিতে ছিল এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার নির্দেশ ছিল। সেই কৌশল হিসেবে তারা পানিপথ দিয়ে পালানোর চেষ্টা করছিল। তখন নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ড তাদেরকে গ্রেফতার করেন এবং ডিবি হেফাজতে নিয়ে আসেন। সালমান এফ রহমান তিনি ব্যাপকভাবে দুর্নীতি এবং অন্যান্য অন্যায়ের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।